ব্রেসলেট আর স্মার্ট ওয়াচের মধ্যকার পার্থক্যটি ইদানিং গুলিয়ে যাচ্ছে। ব্রেসলেট বলতে আমরা বুঝি চিকন বা ফ্ল্যাট টাইপ ব্যান্ডের মতো কিছু একটা, যা কিনা হাতে পরা যায়। আমার হাতের বক্সটি দেখুন। স্মার্ট ওয়াচ বলতে আমরা যা বুঝে থাকি এরকমই একটি ছবি দেয়া আছে, কিন্তু পাশে লেখা রয়েছে স্মার্ট ব্রেসলেট। ওয়াচ বা ব্রেসলেট যাই হোক, আমাদের আজকের সাবজেক্ট আবারও একটি 300 টাকার রাউন্ড স্ক্রিন স্মার্ট ওয়াচ সম্পর্কে বিভিন্ন তথ্য। আমরা দেখব এত কম দামের একটি স্মার্ট ডিভাইসে কি ফিচার বা ফ্যাসিলিটি থাকতে পারে, অথবা কোনো ভিন্নতা পাওয়া যায় কিনা। সম্প্রতি হাতে পেয়েছি গুড লুকিং কিন্তু সস্তা দামের একটি স্মার্ট ব্রেসলেট, যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে গোলাকার শেপের ডিসপ্লে। এর মডেল বলা হয় D18। কিনেছিলাম 300 টাকার কিছু বেশি দামে। সার্কুলার ডিসপ্লে দেখেই জানতে ইচ্ছে হলো ডিভাইসটিতে কি আছে। আপনারাও জানবেন, তাই চলুন আনবক্সিং করি। বক্স খুলতেই প্রথমে রয়েছে ব্রেসলেটের মেইন বডি। খুবই হালকা একটি ইউনিট, প্লাস্টিক বিল্ড, বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। ডিটেল জানার আগে দেখে নেব বক্সে আর কি রয়েছে। দুটি রাবার স্ট্র্যাপ রয়েছে ব্রেসলেটটি হাতে পরার জন্য। চার্জ করার জন্য কোনো প্রকার কেবল দেখা যাচ্ছে না, কারণ মনে হচ্ছে এর চার্জিং পোর্টটিতে কিছুটা ভিন্নতা রয়েছে। সবশেষে পাওয়া যাচ্ছে একটি ইউজার ম্যানুয়াল। ডিভাইসটির বিভিন্ন ফিচার, স্মার্টফোনের সাথে কানেকশন পদ্ধতি সহ সকল তথ্য এতে ইংরেজি এবং চাইনিজ ভাষায় লেখা রয়েছে। প্রথমে খেয়াল করব স্ট্র্যাপগুলোর দিকে। এগুলো তৈরি করা হয়েছে ইলাস্টিক জাতীয় রাবার ম্যাটেরিয়াল ব্যবহার করে। পুরোটাই সলিড না হয়ে একপাশে স্ট্রাইপ টেক্সচার থাকায় দেখতে ভালোই লাগছে। ফ্লেক্সিবল হওয়ায় যে কোনো দিকে বেন্ড করা যায় খুব সহজে। প্রায় একই রকম দেখতে আরও দামি স্মার্ট ব্যান্ডগুলোতে ব্যবহার করা হয় সিলিকন জাতীয় স্ট্র্যাপ, যেগুলো হয় সিনথেটিক রাবারের তৈরি। মোটামুটি মানের একটি স্টিলের বাকল রয়েছে হাতে আটকানোর জন্য। ব্রেসলেটের মেইন বডি হাতে নিলেই খুব সহজে অনুমান করা যায় এটি সম্পূর্ণই প্লাস্টিক বিল্ড। ওজন খুবই হালকা, বেল্ট ছাড়া মেপেছিলাম মাত্র 14 গ্রাম পেয়েছি। নিঃসন্দেহে বলা যায় এটি খুব সস্তা উপাদানে তৈরি, হবেই না কেন। মাত্র 300 টাকা বাজেটে এরকম একটি ডিভাইস বানালে তার মধ্যে কোয়ালিটি কী হবে তা সহজেই অনুমান করা যায়। চার্জ করার জন্য একপাশের স্ট্র্যাপ লকের সাথেই রয়েছে একটি ব্যতিক্রম ধরনের ইউএসবি পোর্ট। ডেটা ট্রান্সমিশনের কোনো ফাংশন নেই, তাই 5 ভোল্টের চার্জার বা ইউএসবি পোর্ট থেকে শুধুমাত্র চার্জ করার জন্য গ্রাউন্ড এবং পজিটিভ এই দুটি পিন রাখা হয়েছে। অন্য পাশে শুধুমাত্র একটি প্লাস্টিক লক রয়েছে। অন্যান্য স্মার্ট ওয়াচ বা ব্যান্ডের মতো যথারীতি এতেও দেখা যায় সেন্সরের অবস্থান। বাইরে থেকে এলইডির মতো কিছু দেখা যাচ্ছে, যেগুলো ব্লাড প্রেশার বা হার্ট রেট সেন্সর বলে চালিয়ে দেওয়া হচ্ছে। স্ট্র্যাপগুলো লাগিয়ে দেখব। দুই পাশ লাগানোর পর টেনে দেখেছিলাম বেশ ভালোভাবেই আটকে থাকে, হাতেও ভালো ফিট হয়। ডিভাইসটির দাম এবং কোয়ালিটি যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগে। জানা না থাকলে অনেকে হয়তো দেখে বিশ্বাসই করবে না এটি এত কম দামের একটি গ্যাজেট, তাও সাথে আছে স্মার্টফোনের সাথে কানেকশন সুবিধা। চার্জ শেষ হয়ে গেলে বেল্ট খুলে রিচার্জ করতে হয় যে কোনো ইউএসবি সোর্স থেকে। এটি একটি সিমলেস ডিভাইস, যা সময় দেখানোর কাজটি ছাড়া পুরোটাই স্মার্টফোনের উপর নির্ভরশীল। টাইম সেটআপ সহ ডিভাইসটির বিভিন্ন ফিচার দেখা ও নিয়ন্ত্রণ করা যায় ফিট প্রো নামের একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপ ইন্টারফেসে স্টেপ কাউন্টার, ব্লাড প্রেশার, হার্ট রেট সহ প্রয়োজনীয় অনেক ফিচার রয়েছে, যেগুলো কাজ করত যদি সত্যিকার সেন্সর ব্যবহার করা হতো। স্মার্টফোন থেকে অ্যাপের অ্যাক্সেস পেতে এতে রয়েছে ব্লুটুথ ভার্সন 4। দেখতে রাউন্ড স্ক্রিন মনে হলেও স্ক্রিনটি সম্ভবত সত্যিকার সার্কুলার টাইপ নয়। বিষয়টি কনফার্ম হব খুলে দেখার পর। আমাদের আগে দেখা স্মার্ট ব্যান্ডের মতো সম্ভবত এতেও রয়েছে 1.28 ইঞ্চির 240x240 পিক্সেলের ছোট্ট একটি ডিসপ্লে। স্ক্রিনে কোনো টাচ ফাংশন নেই, কন্ট্রোল করতে হয় একটিমাত্র টাচ বাটনের মাধ্যমে। ডিভাইসটি চালু হলেই প্রথমে চোখে পড়বে এর ব্রাইটনেসের ঘাটতি। ভালোভাবে দেখানোর জন্য ক্যামেরা অ্যাডজাস্ট করতে হয়েছে। এক নজরে দেখে নিন ডিভাইসটির ফার্মওয়্যারে থাকা বিভিন্ন ফিচারগুলো। একটিমাত্র ওয়াচ ফেস রয়েছে, যা চেঞ্জ করার কোনো অপশন পাইনি। কাজ করুক আর নাই করুক, অন্যান্য স্মার্ট ডিভাইসের মতোই এতে রয়েছে স্টেপ কাউন্টার, হার্ট রেট ও ব্লাড প্রেশার মনিটরিং ফিচার। রয়েছে স্পোর্টস অপশন, আরও আছে মেসেজিং, টেম্পারেচার, স্লিপ টাইমার, রিমোট শাটার, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল ইত্যাদি ফিচার। ব্লাড প্রেশার বা হার্ট রেট দেখতে গেলে সেন্সরের জায়গায় লাইট জ্বলবে যথারীতি। সেন্সরটি বিশ্বাস করা যাবে না মোটেও, কারণ এটি বাতাসেরও হার্ট রেট দেখাতে পারে। অলরেডি যারা কিনে ফেলেছেন তারা জানেন এগুলো কেনার মানে হলো একটি স্মার্ট ব্রেসলেট আছে, এই সান্ত্বনাটুকুই। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেমন ব্যবহার করা একেবারেই ঠিক হবে না, তেমনি ভাবা যাবে না এত কম দামে পেয়ে জিতে গেছেন। তবুও একটি প্রশ্ন থেকে যায়, এরকম একটি ডিভাইস তৈরিতে প্রয়োজন হয় অনেকগুলো ইলেকট্রনিক উপাদান সহ একটি মাদারবোর্ড, প্রয়োজন থাকে একটি ডিসপ্লে, একটি ব্যাটারি, সাথে ক্যাসিং সহ ডিভাইসটির প্যাকেজিং উপাদান।
এতগুলো জিনিস মিলে দামের এই বিষয়টি শুধুমাত্র নির্মাতারাই ভালো জানবে। এখানে খেয়াল করুন কোনো রকম শারীরিক স্পর্শ ছাড়াই হার্টবিট এবং ব্লাড প্রেশারের মাত্রা দেখাচ্ছে। ব্যাটারি ব্যাকআপের অবস্থা খুবই খারাপ পেয়েছি, যা অন্য কোনো ডিভাইসে দেখিনি। ফুল চার্জ হতে সময় নিয়েছে 30 মিনিটের মতো, কিন্তু ফোনে কানেক্টেড থাকলে অথবা স্ক্রিন অন রাখলে একদিনও পার হয় না। স্ট্যান্ড বাই থাকে 3 থেকে 4 দিন। আরও কিছু ব্যাড সাইড হলো টাচ সেন্সিটিভ বাটনটি অ্যাকুরেট নয়, তাই মাঝে মধ্যেই মিস হয়। রোদে বা উজ্জ্বল আলোতে এর স্ক্রিনটি পরিষ্কার দেখা যায় না, হ্যাং হতেও দেখেছি। ছোট্ট একটি ডিভাইস নিয়ে অনেক কথা বলে ফেললাম। উদ্দেশ্য ছিল কেউ যেন কেনার পর ঠকে গেছেন এমনটা মনে না হয়। ভিডিওটি যারা দেখলেন আশা করব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এটা কেনা ঠিক হবে কিনা। আরও জানতে পারবেন খুব শীঘ্রই, কারণ ডিভাইসটি খুলে অবশ্যই আপনাদের দেখাবো কি আছে এর ভেতরে। ভিডিও আজ এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। বাজারে থাকা 100 রকমের গ্যাজেট বিষয়ে জানতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।